গল্পের শুরুতেই আমরা দেখি লোয়াককে, যে এখন পানির নিচে ট্রি অফ সোলসের কাছে বসে আছে। সে চোখ বন্ধ করে এবং ট্রি অফ সোলসের মাধ্যমে তার মৃত ভাইয়ের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে। দুই ভাই মিলে খেলতে শুরু করে, কিন্তু হঠাৎ লোয়াকের ভাই বুঝতে পারে যে ওরা আর আসল জগতে খেলছে না। যখন সে বুঝতে পারে যে তার ভাই সত্যিটা জেনে গেছে, তখন লোয়াক বলে, সব আমার দোষ, আমি তোমাকে বাঁচাতে পারিনি যখন আমি স্পাইডারকে বাঁচাচ্ছিলাম। লোয়াকের ভাই এই কথা শুনে কষ্ট পায়, কিন্তু পর মুহূর্তেই সে বলে, তুমি দুঃখ পেও না, তুমি স্পাইডারকে বাঁচিয়ে ভালো কাজ করেছ। আমরা তো ট্রি অফ সোলসের মাধ্যমে দেখা করতে পারি, কথা বলতে পারি, কিন্তু স্পাইডার একজন মানুষ। যদি সে মারা যেত, তুমি তার সঙ্গে আর কখনো কথা বলতে পারতে না। এখানেই আমরা বুঝতে পারি এই অ্যাভাটার বিশ্বের প্যান্ডোরায় সবকিছু কতটা গভীরভাবে একে অপরের সঙ্গে জড়িত। যে কোনো অ্যাভাটার মারা গেলে সেই মাটি ও পানির অংশ হয়ে যায়, যাকে আর কখনো আলাদা করা যায় না। দৃশ্যপট পরিবর্তিত হয়ে আমরা জেককে দেখি। সে তার গোষ্ঠীর নেতা। এখন সমুদ্রের গভীরে একটি ধ্বংসপ্রাপ্ত মানুষের জাহাজ থেকে প্রচুর গুলি ও বিস্ফোরক উদ্ধার করছে। জেক জানে শত্রুরা আবার আক্রমণ করবে, আর তাদের কাছে থাকা বর্তমান অস্ত্রগুলো মানুষের মতো চালাক প্রাণীদের সামলাতে যথেষ্ট উন্নত নয়। তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষের মতোই উন্নত অস্ত্র দরকার। যখন সে অস্ত্রগুলো নিয়ে গোষ্ঠীতে ফিরে আসে, তখন গোষ্ঠীর সদস্যরা ক্ষুব্ধ হয়। ওরা মনে করে এই অস্ত্রগুলো শুধু অ্যাভাটারদের ক্ষতি করতে পারে। তখন নেতা গোষ্ঠীকে বোঝান যে এই অস্ত্রগুলো তাদের রক্ষাও করতে পারে এবং তাদের জনগণকে আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে। এই বিস্ফোরকগুলো ব্যবহার করে নেতা এখন কিছু নতুন তীর বানাচ্ছেন, যা আসলে সাধারণ তীরের চেয়ে এবং মানুষের অস্ত্রের চেয়েও অনেক উন্নত। এদিকে আমরা দেখি মাইলস মানবঘাঁটিতে বসে একটা নতুন পরিকল্পনা করছে। সে চায় প্যান্ডোরার অজানা এলাকাগুলোতে যেতে, যেখানে অ্যাভাটার জগতের ফায়ার ক্ল্যান বা অগ্নিগোত্র থাকে। মাইলস বিশ্বাস করে ফায়ার ক্ল্যানের সাথে বন্ধুত্ব করলে তারা দ্রুত জেকের পুরো পরিবারকে মারতে পারবে এবং জেকের ক্ল্যান দখল করতে পারবে। মানব সৈন্যরা স্যাটেলাইট ব্যবহার করে স্পাইডারকে খুঁজছে। জেকের ক্ল্যান মনে করে স্পাইডার মানুষ, তাই সে হয়তো জেককে ধরিয়ে দিতে সাহায্য করবে। কিন্তু স্পাইডারের আসল উদ্দেশ্য হল পুরো প্যান্ডোরাকে রক্ষা করা। স্পাইডার একটা অদ্ভুত ভয় অনুভব করছে, কারণ তার অক্সিজেন ট্যাঙ্কের মেয়াদ কমে আসছে। সে ভয় পাচ্ছে যদি সে মারা যায়, তাহলে সে অন্য অ্যাভাটারদের মতো প্যান্ডোরার অংশ হতে পারবে না এবং তার আত্মা সেখানে টিকবে না। এদিকে আমরা দেখতে পাই বিশাল বেলুনে চড়ে এয়ার ক্ল্যান বা বায়ুগোত্রের আগমন ঘটে। এয়ার ক্ল্যান এই বড় বেলুনে করে প্যান্ডোরার চারদিকে ঘুরে বেড়ায় এবং অন্য ক্ল্যানদের সাথে খাবার ও পানীয়ের বিনিময় করে। যখন এই লোকেরা জেকের গোত্রে পৌঁছায়, জেক তাদের সাথে একটা চুক্তি করে যে এয়ার ক্ল্যান স্পাইডারকে তাদের সাথে নিয়ে যাবে। এখানে থাকাকালীন স্পাইডার শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল, কিন্তু এয়ার ক্ল্যানের সাথে আকাশে থাকলে তার বাঁচার সম্ভাবনা বেড়ে যাবে। যদিও স্পাইডার এই সিদ্ধান্তে খুশি ছিল না, তবুও সে তাদের বাকি অক্সিজেন মাস্কগুলো দিয়ে দেয় আর এয়ার ক্ল্যানের সদস্যদের সাথে চলে যায়। এদিকে মানব বেস থেকে দেখা যায় স্যাটেলাইটের সাহায্যে মানুষরা এখনও এই লোকদের ওপর নজরদারি করছে এবং তারা লক্ষ্য করে যে এয়ার ক্ল্যানের সাথে স্পাইডারও আছে। মাইলস তার ছেলে স্পাইডারকে দেখে ভীষণ খুশি হয়। মানুষেরা কিছু করার আগেই আমরা দেখি কিছু অ্যাভাটার আকাশে ভয়ঙ্কর দানবীয় প্রাণীর ওপর চড়ে উঠছে আর এয়ার ক্ল্যানকে আক্রমণ করছে। এরা আসলে ফায়ার ক্ল্যানের সদস্য, যারা কখনো অন্য কোনো ক্ল্যানের বন্ধু ছিল না এবং সব সময় সবাইকে ঘৃণা করত। তাদের নেতা ভারাং নিঃসন্দেহে নির্মম আর ভীতিকর। সে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুরো এয়ার ক্ল্যানের ওপর আক্রমণ শুরু করে দেয়। জেক আর ওয়াটার ক্ল্যানের নেটিরি যখন এটা জানতে পারে, তারা এয়ার ক্ল্যানকে সাহায্য করতে আসে এবং ফায়ার ক্ল্যানের সদস্যদের প্রতিহত করে। জেকের অন্য সন্তানরাও এয়ার ক্ল্যানকে বাঁচানোর চেষ্টা করে এবং একটা রক্তক্ষয়ী লড়াই শুরু হয়। যখন জেক একটা ফায়ার অ্যাভাটারকে মারার চেষ্টা করে, তার গুলিটা ভুলবশত একটা এয়ার ক্ল্যানের বেলুনে লাগে, যা ফেটে যায়। পালানোর আগেই সে আগুনের মধ্যে আটকা পড়ে যায়। সে হয়তো মারা যেত, কিন্তু সে দৌড়ে লাফিয়ে নিচে নেমে পড়ে। তাদের বহনকারী যানটিও পুড়ে পড়ে গিয়েছিল। সবাই নিচে নেমে এসেছিল, কিন্তু এখন আরেকটা সমস্যা দেখা দিল। স্পাইডারের সব মুখোশগুলো ওই জ্বলন্ত ধ্বংসাবশেষের ভেতরেই রয়ে গিয়েছিল। তারা ঠিক করল মুখোশগুলো ফেরত আনবে। তারা সেখানে গেল যেখানে লড়াই তখনও চলছিল। ফায়ার ক্ল্যানের সদস্যরা অন্যদের লুটপাট করছিল, আর ভাড়াং এয়ার ক্ল্যানের সদস্যদের চুল টেনে মানসিকভাবে নির্যাতন করছিল।
তাদের বাঁচানোর জন্য জেকের পরিবার পেছন থেকে গুলি চালায়। এতে অনেক ফায়ার ক্ল্যানের সদস্য মারা যায় এবং ওরা ওইখান থেকে পালিয়ে গোপনে লুকিয়ে পড়ে। ভারাং তার মৃত লোকদের দেখে অবাক হলো যে তাদের শরীরে কোনো তীর নেই। যখন সে তাদের শরীরে গুলির চিহ্ন দেখল তখন সে মুগ্ধ হল। এখন সেও এমন অস্ত্র চাইল, আর এজন্যই সে ওয়াটার ক্ল্যানের সদস্যদের পিছু নিল। দেখানো হয় যে জেকও ফিরে এসেছে যুদ্ধে তার সন্তানদের বাঁচাতে, কিন্তু তারা সেখানে ছিল না। হঠাৎ কেউ তার পেছন থেকে আক্রমণ করে, আর আমরা দেখি সেটা মাইলস, মানব নেতা। সে একাই এসেছে স্পাইডারকে ফিরিয়ে আনতে। পরিস্থিতি দেখে সে প্রথমে জেককে জিজ্ঞেস করে কারা এটা করেছে। জেক বলে এটা ফায়ার ক্ল্যান করেছে। জ্যাক আরও বলে, কিন্তু আগে আমার সাথে কথা বলো, আমার তোমার সাহায্য দরকার। তোমার স্পাইডার কোথাও তার মাস্ক হারিয়েছে, যদি আমরা সেটা শীঘ্রই না পাই সে মারা যাবে। মাইলস জেককে সাহায্য করতে রাজি হয়। এদিকে আমরা দেখি স্পাইডারের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, কারণ তার মাস্কের অক্সিজেন শেষ। লোয়াক তাকে তুলতে গিয়ে টানতে চায়, কিন্তু পারল না। হঠাৎ করেই লোয়াকের বোন অদ্ভুত কিছু দৃশ্য দেখতে পায় এবং লোয়াককে বলে স্পাইডারকে নামিয়ে দিতে। তারপর সে তার চুল গাছের সঙ্গে জুড়ে দেয় আর তার মনের ভেতর থেকে কিছু একটা বলতে শুরু করে। ওই কথা মতো সে স্পাইডারকে একটা বিশেষ বীজ খাওয়ায়। স্পাইডারের শরীর ধীরে ধীরে একটা অ্যাবাটারের মতো রূপ নিতে শুরু করে, যার ফলে সে প্যান্ডোরায় শ্বাস নিতে পারে, ঠিক যেমন অ্যাবাটাররা পারে। সবাই লোয়াকের বোনকে দেখে হতভম্ব হয়ে যায়, ভাবছে সে এটা কিভাবে করতে পারল। সে বলে, হয়তো আমার মনের মধ্যে দেবতারা এগুলো বসিয়ে দিয়েছে। তারা খুব খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই ফায়ার ক্ল্যান তাদের পেছন থেকে এসে আগুন ছুটতে শুরু করে। তাদের নেতা ভারাং তার সঙ্গেও এসেছে, আর সে অবাক হয়ে দেখল স্পাইডার পানির পরিবেশে স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। তখন বাচ্চারা বুঝিয়ে দেয় যে এটা সব তাদের দেবীর দান। এটা শুনে ভারান রেগে গিয়ে মেয়েটার কাছে জিজ্ঞেস করে, আমি ওর গলা কেটে দিলেও কি তোমার দেবী ওকে আবার জ্যান্ত করতে পারবে? আসলে ও শুধু ওয়াটার ক্ল্যানকে অপদস্থ করার চেষ্টা করছিল, স্পাইডারের ক্ষতি করার আগে। এমন সময় মাইলস জেককে নিয়ে আসে। জেক আর তার লোকজন ফায়ার ক্ল্যানের লোকদের সাথে লড়াই করে, আর মাইলস পেছন থেকে ভারাংকে ধরে ফেলে। ভারাং মাইলসের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু মাইলস মানসিকভাবে শক্তিশালী হওয়ায় নিজের ওপর তার নিয়ন্ত্রণ থেকে মুক্তি পায়, যা ভারাংকে মুগ্ধ করে। সে মাইলসের সাথে কথা বলে আর দেখে সে একটা বন্দুক হাতে নিয়েছে। বন্দুক দেখে সে আগেই খুব মুগ্ধ ছিল, আর মাইলসের কাছ থেকে বন্দুক চালানো শিখেও নেয়। পরে সে আর তার ক্ল্যান উদযাপন করে। আসল কথাটা হলো সে ইতিমধ্যেই জিতেছে। সে অনেক ওয়াটার ক্ল্যানের সদস্যকে বন্দী করেছে। যারা এখানে বন্দী ছিল তারা জানতে পারে ভারাং খুব অদ্ভুত নেতা। সে তার ক্ষমতা ব্যবহার করে তার লোকদের বিশেষ নেশা দেয়, যা তাদের দেবীর মতো তাকে পূজা করার জন্য আকৃষ্ট করে। এই অদ্ভুত ঘটনা দেখে ওয়াটার ক্ল্যানের সদস্যরা বুঝতে পারে পালানোর এক ভালো সুযোগ এসেছে। এখানে এক মেয়ে তার চুল গাছের সঙ্গে মিশিয়ে দেয়, আর গাছের মাধ্যমে সেখানে থাকা সব গাছপালার সঙ্গে যুক্ত হয়। তারপর গাছের কাঁটা ব্যবহার করে ফায়ার ক্ল্যানের সদস্যদের আক্রমণ করে। গাছের কাঁটাগুলো তীরের মতো ফায়ার ক্ল্যানের সদস্যদের আঘাত করে, আর তারা যন্ত্রণা পেয়ে কাঁপতে থাকে। সেই সুযোগে ওয়াটার ক্ল্যানের লোকেরা পালিয়ে যায়। দৃশ্যটা শেষ হয় যখন মাইলস জেকের পুরো পরিবারকে দেখে কাছে এসে জোরপূর্বক তার ছেলে ফেরত দিতে বলে। জেক তখন বলে, আমি সেটা করতে পারি না। সে পারবে না, কারণ তোমাদের ছেলে তোমাদের জগতে যেতে চায় না। এখন সে এমনকি আমাদের জগতে শ্বাস নিতে পারছে, আর আমি জানি না এটা সব কিভাবে হলো। এগুলো আমাদের জগতের সব চমক। এই সময়ে মাইলস তার ছেলের জন্য খুশি ছিল যে অন্তত তো সে এখানে বেঁচে আছে আর সহজে শ্বাস নিচ্ছে। এখানে নেটিরই চিকিৎসা নিয়ে তার গোষ্ঠীতে ফিরে যায়, আর যারা তার সাথে ছিলেন সবাই স্পাইডারকে মাস্ক ছাড়া শ্বাস নিতে দেখে খুব খুশি হয়। আমরা দেখি মাইলসও মানুষদের কাছে ফিরে যায়। মাইলস চায় জেকের পুরো পরিবারকে মেরে তার ছেলেকে এখানে ফিরিয়ে আনতে, কিন্তু যেই মানুষের বিজ্ঞানীরা ওর সঙ্গে ছিল তারা কেবল স্পাইডারকে নিয়ে ওর ওপর পরীক্ষা নিরীক্ষা করতে চায়। এদিকে জেক স্পাইডারকে সেই ভালো বিজ্ঞানীদের কাছে নিয়ে যায় যারা অ্যাবাটারদের সাহায্য করে। জেক বিজ্ঞানীদের জিজ্ঞেস করে স্পাইডার আগের মতো হতে পারবে কিনা। স্ক্যান করার পর বিজ্ঞানীরা জানায় যে স্পাইডার আগের মতো হতে পারবে। দেবী মহিলারা ওর দেহে অনেক অ্যাবাটার সংক্রান্ত উপাদান ঢুকিয়েছিল, যা স্পাইডারকে
আর যদি ওর শরীর এখন বদলানো হয় তাহলে সম্ভবত সে মারা যাবে। তারা দেখায় স্পাইডারের মাথায় এখন একটা কিউ, যার মাধ্যমে অ্যাভাটাররা নিজেদের প্যান্ডোরার সাথে অর্থাৎ তাদের জগতের সাথে সংযোগ করত। এখানে আমরা দেখি যে মেয়েটি স্পাইডারের পরিবর্তনের কারণ, সে নিজেই আশ্চর্য হয় কিভাবে সে এতটা করতে পেরেছে। কিন্তু তার দেবী মহিলাদের কাছ থেকে ভালো কোনো সংকেত পায়নি। সে খুবই চিন্তিত হয়ে পড়ে। তারপর তার গোত্রের সদস্যরা ওকে সত্যটা বলতে রাজি হয়। মেয়েটিকে বলা হয় যে তার মা আসলে একজন মানুষ ছিলেন এবং খুব অসুস্থ ছিলেন। ওকে বাঁচাতে তার আত্মা একটা অ্যাভাটারের দেহে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু সে পুরোপুরি অ্যাভাটার হতে পারেনি। আর এই হঠাৎ দেহ পরিবর্তনের কারণে যে কোনোভাবে সে গর্ভবতী হয়ে যায়, আর তারপর তার জন্ম হয়। তোমার কোনো বাবা ছিল না, তাই আমরা বিশ্বাস করতে শুরু করেছিলাম তুমি দেবীর উপহার, আর তাই তোমার অতিরিক্ত শক্তি আছে। এটা শুনে মেয়েটা একটু স্বস্তি পায়, কিন্তু এখন সে দুঃখ পেতে শুরু করে যে তার কোনো বাবা নেই। তখন জেক দুঃখী মেয়েটার কাছে এসে বলে, কখনো দুঃখ করো না, আমি তোমার বাবা, আর চিরকালই থাকব। রাত নেমে আসে, আর আমরা দেখতে পাই দুটি বড় জলদস্যুতুল্য প্রাণী তাদের গোত্রের কাছে আসে। তারা তাদের গোত্রের কাছে ক্ষমা চাইতে চায়, কারণ তারা অনিচ্ছাকৃতভাবে তাদের অনেক সমস্যা দিয়েছে এবং শত্রু জাহাজে আক্রমণ করে শত্রুদের সংখ্যা বাড়িয়েছে। জেক, গোত্রের নেতা, ঠিক করে যে দানবীয় জীব পায়াকান কিছুদিন তাদের গোত্র থেকে দূরে থাকবে। এটা শুনে লোয়াক, যে ওই প্রাণীটি খুব ঘনিষ্ঠ ছিল, রেগে যায়। কিন্তু জ্যাক রাগ করে তাকে বলে, শুধু তুই আর ওই প্রাণীটাই আমাদের গোত্রের জন্য সবসময় সমস্যা তৈরি করিস। আর লোয়াক এতে ভেঙে পড়ে। এখানেই আমরা মাইলসকে আবার দেখি, যিনি এখনও একই লক্ষ্য নিয়েই আছেন, জেকের গোত্রকে মেরে ফেলা এবং স্পাইডারকে পাওয়া। সে জানে একা জেকের গোত্রকে হারানো সম্ভব নয়, তাই সে জেকের গোত্রের শত্রু ফায়ার গোত্রের কাছে যায় এবং ভারাংয়ের সঙ্গে একটি চুক্তি করে। প্রতিশ্রুতি দেয় তাদের নিজের স্বার্থে জেকের গোত্রের বিরুদ্ধে একসাথে লড়াই করবে। আমরা জানতে পারি ভারাং ওয়াটার গোত্রের বিরুদ্ধে ছিল, কারণ সে একবার ওয়াটার দেবতাদের কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু ওয়াটার দেবতা তাকে সাহায্য করতে অস্বীকার করেছিল। তখন সে ফায়ারের কাছে সাহায্যের জন্য গিয়েছিল। ফায়ার তার সব সমস্যার সমাধান করে দিয়েছিল এবং তখন থেকেই সে বিশ্বাস করে ফায়ারই সেরা। আর এখন তার পাওয়া শক্তির মাধ্যমে সে ওয়াটার গোত্রকে সহজেই মারতে পারে। দুজন ঠিক করে জেকের গোত্রটা মারার পর তারা দুজনে মিলে প্যান্ডোরার রাজত্ব করবে। তারা যুদ্ধের প্ল্যান করতে শুরু করে। মাইলস ভারাংকে দেয় হাইটেক রোবট আর অস্ত্র, আর ভারাং তার ফৌজ দেয় যুদ্ধের জন্য। একদম মাঝখানে দৃশ্যপট বদলে দেখানো হয়, স্পাইডার তার বন্ধুদের সঙ্গে পানির নিচে খেলছে। তখন হঠাৎ মাইলস এসে তার পেছন থেকে স্পাইডারকে ধরে নিয়ে যায়। ভারাং মানসিকভাবে তার সঙ্গে কানেক্ট করে আর তাকে নিয়ে চলে যায়, আর স্পাইডারের বন্ধুরা চুপচাপ পুরো ঘটনা দেখে। কিছুক্ষণ পর আমরা দেখি ফায়ার ক্ল্যান বিশাল মানুষবাহী জাহাজ নিয়ে এসে ওয়াটার প্ল্যানের ওপর হামলা করতে যাচ্ছে। যুদ্ধ দেখে জেক আতঙ্কিত হয়ে চিৎকার করে, আমি এখানে কোনো রক্তপাত চাই না। তুমি যদি আমাকে ধরে ফেলতে চাও তাহলে করে ফেলো। মাইলস এই প্রস্তাবে আপত্তি করল না, আর সে যখন তাকে নিয়ে যেতে শুরু করল, জেক আরেকটা শর্ত দিল, তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু আমার গোষ্ঠীর পেছন থেকে হামলা করবে না। মাইলস রাজি হল, আর তারা মানব গোষ্ঠীর কাছে গেল। তারা জেককে ট্রফির মতো নিয়ে যাচ্ছিল, আর অনেক মানুষ তার ছবি তুলছিল। ভারাঙ্গও তাদের সঙ্গে মানব গোষ্ঠীতে এসেছিল। মানব কর্মকর্তারা তাকে দেখে একদম খুশি ছিল না। তারা মাইলসকে জিজ্ঞেস করল, তুই ভারংকে এখানে কেন আনলে? মাইলস তাদের বলল, আজ যদি স্পাইডার আর জেক আমাদের হাতে থাকে, তার সবটাই ভারংয়ের জন্য। একটু পরে দেখা যায় মানুষরা স্পাইডারের ওপর পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে, জানতে চাচ্ছে সে কিভাবে প্যান্ডোরায় শ্বাস নিচ্ছে। অন্যদিকে প্যান্ডোরার অন্য জায়গায় লোয়াক তার বন্ধু জলরত্ন পায়াকানকে খুঁজছে, পানির নিচে তার জগৎ আর গোষ্ঠীকে বাঁচানোর জন্য। কিন্তু পানির মধ্যে সে কয়েকটা রক্তপিপাসু মাছের আক্রমণের শিকার হয়। ভাগ্য ভালো, তার বন্ধুরা সময় মতো এসে তাকে বাঁচায়। লোয়াক, যে এখনও আশা হারায়নি, আবার তার যাত্রা শুরু করে, আর পায়াকানের সাথে দেখা হয়। ওখানে সে জানতে পারে পায়াকানের ভাইকেও মানুষরা আক্রমণ করেছিল, যার ফলে সে প্রচণ্ড যন্ত্রণা ভোগ করছে, আর তার শরীরে মানুষের অস্ত্রের চিহ্ন আছে। এখানে আরেকটা মানুষের গোষ্ঠী দেখানো হয়, যারা ছুটির দিনে জলগোষ্ঠীর ওপর আক্রমণ করতে চায়, আর তাদের ক্ষমতা ব্যবহার করে অমর হওয়ার চেষ্টা করে, যার মানে তারা কখনো মারা যাবে না।
কিন্তু এখানে একজন বিজ্ঞানী বলে এটা ভুল। সে ব্যাখ্যা করে জলগোষ্ঠী প্যান্ডোরার এমন প্রাণী যারা খুবই বুদ্ধিমান, নিজেরাই লড়তে পারে, এমনকি কথা বলতে পারে, আর আমাদের তাদের ধ্বংস করা উচিত নয়, বিশেষ করে নিজেদের স্বার্থে। ইতিমধ্যে নেটিরিকে দেখা যায় যে সে মানুষের ঘাঁটি থেকে বেরিয়ে জেক আর স্পাইডারকে বাঁচাতে এসেছে, আর স্পাইডারও পরীক্ষাগার থেকে পালিয়েছে। গার্ডরা তাকে সিসিটিভিতে দেখলেও আক্রমণ করে না, কারণ বিজ্ঞানী তাদের নিষেধ করেছিল, কারণ স্পাইডারের ওপর অনেক পরীক্ষা বাকি ছিল। একই সময়ে নেটিরি জেককেও বাঁচিয়ে নিয়ে তার গোষ্ঠীতে ফিরে যায়, জেক আর স্পাইডারকে সাথে নিয়ে। জেক নেটিরিকে বলে, তুমি ঠিক ছিলে, মানুষরা স্পাইডারকে পরীক্ষা করে মুক্ত করবে, আর আমাদের ওকে মারাই উচিত ছিল। নেটিরি বলে, এখনও দেরি হয়নি, আমি স্পাইডারকে মেরে ওকে সেই অপরাধ থেকে মুক্ত করব, কারণ মানুষরা আসবে না যতক্ষণ তারা না জানে কিভাবে সে প্যান্ডোরায় শ্বাস নেয়। আর একবার তারা এই গোপনীয়তা জেনে গেলে তারা আমাদের সবাইকে মেরে ফেলবে আর নিজেই প্যান্ডোরা দখল করবে। যেমন তারা পৃথিবী নষ্ট করেছিল, তেমনি প্যান্ডোরাও ধ্বংস করবে। জ্যাক যখন স্পাইডারকে মারার চেষ্টা করল, পারল না, কারণ তার বুকের ভেতর ছিল বাবার হৃদয়। সে স্পাইডারকে নিজের সন্তানের মতো বড় করেছে। তবে তখনও তাদের সামনে একটা বড় বিপদ ছিল। তারা জানত মানুষরা যে কোনো সময় স্পাইডারকে মারতে আসবে। তারা একা মানুষদের সঙ্গে লড়তে পারবে না। তাই জ্যাক এয়ার ক্ল্যানে সাহায্যের জন্য গেল আর বলল, মানুষরা তাদের পৃথিবী প্যান্ডোরায় আক্রমণ করতে আসবে, তাই সবাই মিলে লড়াই করতে হবে প্যান্ডোরা বাঁচানোর জন্য। এয়ার ক্ল্যান রাজি হল। এয়ার ক্ল্যানের সাহায্য পেলেও জ্যাক মনে করছিল সে মানুষদের হারাতে পারবে না। তাই জ্যাক সিদ্ধান্ত নিল প্যান্ডোরার সব বিশাল জলজ প্রাণীদের কাছে সাহায্য চাইবে। কিন্তু প্রাণীগুলো তখন কোনো যুদ্ধ চাইছিল না, তারা লড়াই করতে চাইল না। কিন্তু তারপর পায়াকান এসে তার ভাইকে নিয়ে এলো, যাকে মানুষরা আক্রমণ করেছিল। সে অন্যদের বলল, যদি তারা তাদের পাশে না দাঁড়ায় আর মানুষদের নাশ না করে, তাহলে মানুষরা তাদের মেরে ফেলবে। তাই এই বিশাল প্রাণীগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়ল। দেখা যায় খুবই কম সময়ের মধ্যে মানুষরা তাদের বিশাল জাহাজ আর বিমান নিয়ে এসে এই পৃথিবীতে আক্রমণ শুরু করল। পানির মধ্যে ওরা দ্রুত এগিয়ে এসে অ্যাভাটারদের ওপর আক্রমণ করে। ওপরে বিমানের মধ্যে মানুষরা অ্যাভাটারদের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু অস্ত্রের কারণে মানুষরাই জয়ী হতে থাকে। এই কারণে পরিস্থিতি খুবই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পায়াকান সাহায্যের জন্য আসে। দৈত্যাকৃতি প্রাণীরা এসে বড় বড় মানবজাহাজ ডুবাতে শুরু করে। এক মুহূর্তের জন্য মনে হয় অ্যাভাটাররা জিতবে, কিন্তু অস্ত্রের কারণে মানুষরাই জয়ী হতে থাকে। মুহূর্তের জন্য মনে হয় অ্যাভাটাররা জিতবে, কিন্তু মাইলস তাদের নৌকা দেয় এবং ফায়ার ক্ল্যানকে জড়িয়ে ফেলে। এখন ফায়ার ক্ল্যানও এয়ার এবং ওয়াটার ক্ল্যানের সঙ্গে লড়াই করছে, যা পরিস্থিতি আরও খারাপ করে তোলে। এখানে কিরি, যিনি আগে ঈশ্বরী মায়ের কাছে সাহায্য চেয়েছিলেন, আবার সাহায্যের জন্য পানির নিচে যায়, আর স্পাইডার তার পিছু নেয়। পানির নিচে ওরা প্রথমে আত্মার গাছের সাথে জুড়ে যায় আর দেবীর সাথে কথা বলার চেষ্টা করে। আর এখানে আমরা দেবীর প্রথম ঝলক পাই। ওপরে যেমন দেখানো হয়েছে, যুদ্ধের সময় সবাই খুব কষ্টে ছিল। এখানে নেতাকে এক গর্ভবতী নারী দেখতে পান, আর নেতার সাহায্যে সে এক মেয়ের জন্ম দেয়। এরপর ওই অ্যাভাটারটি মারা যায়, আর যাওয়ার আগে সে নেটিরিকে বলে তার মেয়ের খেয়াল রাখতে। এদিকে আমরা দেখি মাইলস আর তার পুরো দল নেটিরিকে খুঁজে পায় আর ওকে ঘিরে ফেলে। স্পাইডার এসে নেটিরিকে বাঁচাতে ঢোকে এবং বলে, আমি জানি তোমার আমাকে দরকার, আমাকে নাও, তবে ছাদের ওপর, আর তুমি নেটিরিকে ছেড়ে দাও। কথোপকথনের মধ্যে স্পাইডার বুদ্ধি করে তাদের ওপর আক্রমণ করে, আর লড়াই শুরু হয়। জ্যাকও তার ড্র্যাগনের উপর এসে লড়াইয়ে যোগ দেয়, আর তাদের লড়াই তীব্র হয়ে ওঠে। স্পাইডার পড়ে যাওয়া দেখে জ্যাক আর মাইলস দুজনেই ভেঙে পড়ে, কারণ মাইলস ছিল স্পাইডারের আসল বাবা, আর জ্যাক তাকে বড় করেছে। তারা একসাথে তাকে বাঁচায়, আর তারপর সব অ্যাভাটাররা মাইলসের চারপাশে জমায়েত হয়। লিডার মাইলসকে মারতে চেয়েছিল, কারণ মাইলস একজন অ্যাভাটার হওয়া সত্ত্বেও অ্যাভাটারদের ধোঁকা দিচ্ছিল আর মানুষের পাশে দাঁড়াচ্ছিল। এই মুহূর্তে মাইলস তার ভুল বুঝতে পারে, তাই কেউ তাকে মারার আগেই সে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে নিজের জীবন উৎসর্গ করে। এখানে আমরা দেখি সব বিশাল জলজ প্রাণীরা মানুষের ওপর আক্রমণ করে তাদের ধ্বংস করে ফেলে। বাকি বাহিনী পালিয়ে যায়, আর এভাবেই অ্যাভাটাররা তাদের পৃথিবী প্যান্ডোরা রক্ষা করতে সফল হয়। অবশেষে এই প্রাণীগুলো প্যান্ডোরা পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে পারে। সিনেমার পোস্ট ক্রেডিট দৃশ্যে আমরা দেখি স্পাইডার আর সব অ্যাভাটার একসাথে সেই ট্রি অফ সোলসের সাথে যুক্ত, যা সিনেমার শুরুতে দেখানো হয়েছিল।
এই আত্মার গাছের মাধ্যমেই সে তার মৃত পরিবার, মৃত মা আর সব অন্যান্য অ্যাভাটারদের সাথে আবার মিলিত হয়। তারা সবাই খুব খুশি থাকে একসাথে, আর সিনেমাটা এই দৃশ্যের মধ্য দিয়ে শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।